হোয়াট ইজ দিস? কি হয়েছে মম? কি হয়েছে এই খবরের কাগজটা পড়ে দেখো, তাহলে সবই বুঝতে পারবে। আমি এত সুন্দর সম্পর্কটাকে আমি বিয়ে করার জন্য আমি তোকে এনগেজমেন্টের রিং করাতাম না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। সেটা তোমার আরেকটা নাটক ছিল। এই সাহিল চৌধুরী যদি তোমাকে প্রমোট না করতো তাহলে এখন তোমাকে যাত্রা দলের নর্তকী নাচতে হতো। তোমাকে দেখে রাস্তার কাঙাল ফকিররা সিটি বাজাতো, সিটি। দিছিস কখন আমার ছবিতে কমেন্ট দিছিস? জীবন আমার একটা ছবি শেয়ার করছিস? কত লাইক দেখছিস? শুধু তুই দেখ না। ফেসবুকে কাকে বলে দেখ, এমন কমেন্ট দিব ডাবল ডাবল দিব, ডাবল লাইক দেব, হাজার ডাবল ডাবল শেয়ার দিয়ে উড়াই দিব। মাত্র 5 টাকায় ফেসবুক প্যাক। এখন ডাবল ডাবল ফেসবুক করে ফ্রেন্ডশিপ হবে ফাটিয়ে। এয়ারটেল। স্যার, স্যার আপনি কাঁদছেন? পুরুষ মানুষের চোখে কান্না কিন্তু একদম মানায় না স্যার। যে মানুষ তার ভেতরের কষ্টকে সহ্য করার মতো ক্ষমতা রাখে না, সাহস রাখে না, তার কিন্তু প্রেমে পড়া উচিত না, এবং প্রেমে পড়ার অধিকারও তার নেই স্যার। স্যার, প্রেম কিন্তু কোনো মসৃণ জায়গা নয়, সেখানে অনেক কাঁটা থাকে। সেই পথে হাঁটতে গেলে নিজেকে কাঁটার আঘাতে রক্তাক্ত করতেই হয় স্যার। সেখান থেকে উত্তীর্ণ হতে গেলে অনেক সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হয় স্যার। তানি আমাকে কত খারাপ ভাবে আপনি জানেন না খসরু সাহেব। ওর চোখে আমি একটা কীট, পশু। অথচ জানেন এই মেয়েটাকে আমি কতটা ভালোবেসেছি। এই বোকা মেয়েটাকে কে বোঝাবে? কে? তানি ম্যাডাম অযথাই আপনারা ভুল বুঝছে। খোদার কসম স্যার, একদিন ওনার ভুল একদিন ভাঙবেই। আর স্যার যখন ভুল ভাঙবো তখন দেখবেন স্যার সে পাগলের মতো ছুটে আসছে আপনার কাছে। স্যার, আজাদ যে কথাটা বলেছে না, ভুল বলেনি। ও কিন্তু ঠিকই বলেছে। অনেক ভালোবাসি মেয়েটাকে, অনেক। স্যার, স্যার প্লিজ।
কি ব্যাপার খসরু ভাই, আজাদ ভাই, আপনারা এখানে? আমরা আপনার কাছে এসেছি বলে আপনি ভাববেন না যে সাহিল সাহেবের হয়ে আমরা কোনো ওকালতি করতে এসেছি। আমরা আসলে এসেছি আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলতে। কি জরুরি কথা বলুন। ম্যাডাম, একটা কথা আপনি মনে রাখবেন, ভালোবাসার যে তাজমহল তা কিন্তু বিশ্বাসের উপর মাথা তুলে দাঁড়িয়ে থাকে। ভালোবাসায় যদি বিশ্বাস না থাকে সেই ভালোবাসার কিন্তু কোনো মূল্য নেই ম্যাডাম। কারণ সন্দেহ এমন একটা রোগ, যে রোগ সম্পর্ককে তিলে তিলে ধ্বংস করে দিতে পারে। ম্যাডাম, আমাদের সাহিল স্যার কিন্তু একেবারেই খারাপ কোনো মানুষ নন। জি ম্যাডাম, আমাদের স্যার কিন্তু খুব একটা খারাপ মানুষ না। স্যার স্যার আপনাকে অনেক ভালোবাসে ম্যাডাম। স্যারের সাথে এত বছর যাবৎ চাকরি করছি, স্যারকে স্যারকে এই প্রথম কাঁদতে দেখলাম ম্যাডাম। জি ম্যাডাম, তাকে আমরা কাঁদতে দেখেছি। সাহিল স্যার আপনাকে অনেক ভালোবাসে, সারাক্ষণ আপনাকে মিস করছে। ম্যাডাম, আপনি একটা কথা চিন্তা করে দেখুন, আজকে বাংলাদেশে ডিরেক্টর হিসেবে সাহিল স্যারের যে অবস্থান, তাতে করে উনি যদি ইচ্ছে করেন প্রতিদিন একটা করে মেয়ে কিন্তু উনি পেতে পারেন। কিন্তু উনি সেরকম চরিত্রের মানুষ না। আর সাগরিকা ম্যাডামের সাথে তার যে সম্পর্ক, সেটা তো পাস্ট। ম্যাডাম, সাহিল স্যার আপনার জন্য অনেক কষ্ট পাচ্ছেন, শুধু আপনাকে ভালোবাসে, স্রেফ আপনাকে। ম্যাডাম, আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ, প্লিজ ম্যাডাম, একবার একটু আপনি আমাদের সাথে স্যারের কাছে চলুন। আপনি গেলেই বুঝতে পারবেন যে স্যার আপনাকে কতটা ভালোবাসে আর আপনার জন্য কতটা কষ্ট পাচ্ছে। প্লিজ ম্যাডাম, প্লিজ। আমি ওদের সব কথা শুনেছি। এখন তোর কি সিদ্ধান্ত? তুই কি করতে চাস? আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। আমি মরে গেলেও সাহিলের কাছে ফেরত যাব না। গুড, ভেরি গুড। গুড মানে? তুমি এভাবে বলছো কেন? তোর চরিত্রের দৃঢ়তা আছে বলে আমার বেশ ভালো লাগছে। মানুষের মুখ আর মন দুটোই এক হওয়া চাই। আমি যা বলছি মন থেকেই বলছি। সাহিল একটা বাজে ছেলে। সাহিল কি আসলে খুব বাজে ছেলে? হ্যাঁ, বাজে ছেলে নয় তো কি, দুশ্চরিত্র। এত ঘটনা হয়েছে কোনোদিন আমাকে বলেনি। ও আমার সাথে প্রতারণা করেছে, ও সবসময় আমার কাছে মিথ্যে কথা বলেছে। এটা কি মন বলছে নাকি মুখ বলছে? মম, তুমি কেন আমাকে জ্বালাচ্ছ? আমি তো বলেছি তোমাকে যে আমি বাসি না, আমি সাহিলকে ভালোবাসি না। তাহলে তোর চোখ ছলছল করছে কেন? চোখে এত যন্ত্রণা, এত কষ্ট কিসের? দেখো,
আমার চোখ মোটেই ছলছল করছে না। ওই যে চোখ চোখ জ্বলছে তো এই জন্য। 1 টাকা প্লিজ। এই 1 টাকা এখন আমি খরচ করব, বাট এটা আবার ফিরে আসবে। এই 1 টাকার ক্যান্ডি গন এন্ড ব্যাক। খরচ করলাম আমি, টাকা ফেরত পাবি তুই। ব্যাক। এয়ারটেল প্রিপেডে টাকা ফেরত আনতে ম্যাজিক লাগে না, কারণ এয়ারটেলে এখন 1 টাকার কথা বললেই 1 টাকা ফেরত। এয়ারটেল। এখন মনে হচ্ছে ছেলেটা তোকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসে। হোয়াট? বয়স তো কম হলো না, তাই আমার অভিজ্ঞতার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় এনিওয়ে, তুই কি যেতে চাস ওর কাছে? একবার দেখা করতে চাস? না, কখনো না। শিওর? হ্যাঁ শিওর। কনফিডেন্ট? আমি কনফিডেন্ট, 100% কনফিডেন্ট। ওকে, বেস্ট অফ লাক। মম, এক্ষুনি যাবি? I'm sorry. আমাকে মাফ করে দাও। ইটস ওকে মাই ডিয়ার। শোন, তুই এক্ষুনি চলে যা। ছেলেটা হয়তো অনেক কষ্ট পাচ্ছে তোর জন্য। I love you too. স্যার। স্যার। স্যার, স্যার কে যেন এসেছে, একটু দেখুন না। তানি, তুমি? একটা কথা বলি স্যার, যখন প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়, তখন কিন্তু প্রেমটা আরো বেশি গাঢ় হয়। জি স্যার, 100% কারেক্ট, একদম ঠিক। আমিও কিন্তু স্যার এই কথাটাই বলতে চাচ্ছিলাম। তাই নাকি? জি। তো বলতে চাচ্ছিলে, বললে না কেন? মানে বলতে চাচ্ছিলাম, কিন্তু তার আগে আপনি। আমি বলে ফেলেছি, তাই তো? জি জি স্যার। শোনো, জীবনে আমি অনেক রকমের মানুষ দেখেছি, কিন্তু তোমার মতন এরকম বোকা টাইপের চালাক কখনো দেখিনি। I'm sorry. It's okay. সাহিল, তুমি সত্যি আমাকে ভালোবাসো? না, একদম না। তুমি আসলে একটা পাগল। তোমার জন্য।
আপনাকে দেখে মনে হচ্ছে ম্যাডাম আপনার জীবনের প্রতি কোনো মায়া দেওয়া নেই। এই মদ আপনি খাচ্ছেন না ম্যাডাম, বরং প্রতিনিয়ত মদই আপনাকে খাচ্ছে। যার জন্য আপনি আপনার জীবনকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন, গিয়ে দেখুন না, সে ঠিকই আয়েশের জীবন কাটাচ্ছে। আর আপনি ওর চিন্তায় আত্মধ্বংসন করছেন দিনে দিনে। এটা স্রেফ বোকামি ম্যাডাম, আপনি এটা করতে পারেন না। Yes, you are right. আমি কেন নিজেকে শেষ করে দিচ্ছি? তিলে তিলে কেন নিজেকে ধ্বংস করে দিচ্ছি আমি? হ্যাঁ, ধ্বংস তো হবে সাহিল চৌধুরী, তিলে তিলে শেষ হবে সাহিল চৌধুরী। আমি যদি পারতাম না ওকে এই দুটো হাত দিয়ে গলাটা চেপে মেরে ফেলতাম। ম্যাডাম প্লিজ, এই কাজটা আপনি আমার উপর ছেড়ে দিন। আজ এই মুহূর্তের পর থেকে যে কোনো সময় সাহিল চৌধুরী পৃথিবী থেকে নাই হয়ে যাবে ম্যাডাম। আমাকে ধ্বংস করেছে, আমাকে, সুপারস্টার সাগরিকাকে। ৳1 প্লিজ। এই ৳1 এখন আমি খরচ করব, বাট এটা আবার ফিরে আসবে। এই ৳1 ক্যান্ডি গন অ্যান্ড ব্যাক। খরচ করলাম আমি, টাকা ফেরত পাবি তুই। হ্যাঁ, ব্যাক। এয়ারটেল প্রিপেডে টাকা ফেরত আনতে ম্যাজিক লাগে না, কারণ এয়ারটেলে এখন ৳1 কথা বললেই ৳1 ফেরত। এয়ারটেল। সাহিল চৌধুরী, এবার তুমি শেষ হবে। আবির, ইয়েস ম্যাডাম। just kill him. থ্যাংক ইউ ম্যাডাম। হ্যালো, হ্যালো ম্যাডাম। হ্যালো আবির, তুমি কোথায়? আমি আমার জায়গা মতোই আছি, বাংলো বাড়িতে। ওখানে তুমি কি করছো? সাহিলের কপালে মৃত্যুর চিহ্ন এঁকে দিচ্ছি ম্যাডাম। ডোন্ট বি টেন্স।
আর কিছুক্ষণের মধ্যেই আমি সাহিলকে খুন করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো সব? আমি সেটাই বলছি যেটা কাল রাতে আপনি আমাকে করতে বলেছেন। লিসেন আবির, আমি গতকাল ড্রাঙ্ক ছিলাম। আমি ড্রাঙ্ক অবস্থায় তোমাকে কি বলেছি তুমি সব ভুলে যাও। তুমি এখন বাসায় আসো, আমি বলছি তুমি এখন ফিরে আসো। সরি ম্যাডাম, আমি আমার জায়গা থেকে এক চুলও নড়ব না। দেখো আবির, প্লিজ প্লিজ পাগলামো করো না। এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি পার্সোনালি ব্যাপারটা ডিল করব। তুমি এখানে একদম ইন্টারফেয়ার করবে না। আমি বলেছি তোমাকে চলে আসতে, তুমি চলে আসো জাস্ট নাও। ম্যাডাম, আপনি যত কিছুই বলেন না কেন, কিন্তু আমি জানি এই মুহূর্তে সাহিলের মৃত্যুই আপনাকে শান্তি দিবে। এই, আমার শান্তি অশান্তি নিয়ে তোমাকে চিন্তা করতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? কেউ বলে এটা আমার একার সিদ্ধান্ত। হ্যাঁ, একার সিদ্ধান্ত। কেন জানো? কারণ তো মার চোখের পানির মতো আমাকে কত বিক্ষত করে দেয়। আমি সহ্য করতে পারি না, ধীরে ধীরে আমি শেষ হয়ে যাচ্ছি। আমি শেষ হয়ে যাচ্ছি সাগরিকা। বিকজ আই লাভ ইউ। I love you, Sagorika. Yes. Yes, I love you so much. I love you, Sagorika. I love you. Come on, Sahil Chaudhary. Sahil! আবি, তুমি কি চাও আমার কাছে? তোর মৃত্যু। কেন তুমি আমাকে মারতে চাও? তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। কেন? আমার কিছু করিসনি, কিন্তু তোর জন্য যে আজ বেঁচেও মরে আছে, তুই তাকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস, একমাত্র তোর মৃত্যুই পারে তাকে শান্তি দিতে। হাতে পিস্তল নিয়ে রাস্তার একটি ছেলেও অনেক বড় বড় কথা বলতে পারে। লড়তে হলে খালি হাতে লড়তে হয়। তুমি যে পুরুষ সেটা প্রমাণ করতে হলে তোমাকে নিরস্ত্র হতে হবে।
so much. Bye. আমি আবিরকে কেন মেরেছি জানো? কারণ সাহিলের মৃত্যু আমার চোখের সামনে ঘটে যাবে, আমি তা কোনোদিনও সহ্য করতে পারব না। আমি বেঁচে থাকতে সাহেল অন্য কারো হবে, আমি সেটাও সহ্য করব। সো তানি, তোমাকে মরতে হবে। তোমাকে মরতে হবে। No. No, Sharmila. You don't. You don't. মারতে যদি হয় তুমি আমাকে বলো। বিশ্বাসঘাতকতা যদি তোমার সঙ্গে কেউ করে থাকে তাহলে সেটা আমি করেছি। তোমার যদি মারতে হয় সাহিল না, নো, আমার সামনে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। মরতে যদি হয় তাহলে আমি মরবো, আপনার যদি মারতে হয় তাহলে আমাকে মারুন। কি মনে করেছেন আমাকে মেরে ফেলে সাহিল আপনার হয়ে যাবে? You are totally wrong. Shoot me, come on, shoot me! No, no, shoot me! no, no. Don't. Sahil. তুমি কি ভেবেছো? হ্যাঁ, সাহেলের জন্য জীবন দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি প্রমাণ করতে চাইছো যে সাহেলকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসো? হ্যাঁ, তুমি প্রমাণ করতে চাইছো সাহেলকে তুমি আমার চেয়ে বেশি ভালোবাসো? অসম্ভব! অসম্ভব! সাহিলকে সাগরিকার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না এই পৃথিবীতে। সাগরিকার চেয়ে বেশি সাহিলকে কেউ ভালোবাসতে পারবে না।
যাও 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 তোমরা। তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো। যাও। এই সাগরিকা কোনোদিনও তোমাদের জীবনে আসবে না, কোনোদিনও না।